আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মজার একটা জিনিস, সেটা হচ্ছে মঙ্গোলিয়ান বিফ, গরুর মাংস দিয়ে তৈরি হ্যাভি জোশের একটা আইটেম। তো সেই জন্য আমি এখানে কতগুলা গরুর মাংস নিছি। এই যে দেখেন, গরুর মাংসগুলো এরকম পাতলা পাতলা চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিছি। এরকম করে যদি আপনাদের কাটতে অসুবিধা হয় তাহলে গরুর মাংসটা ফ্রোজেন অবস্থায় কাটবেন। যখন মানে ফ্রোজেন থেকে কেবল গলতেছে তখন এরকম চিকন চিকন করে কাটা যায়। এটা শক্ত থাকা অবস্থায় কাটলে ভালো আর কি, এরকম পাতলা পাতলা করে। যাই হোক, এর মধ্যে আমি দিব একটু ডিমের সাদা অংশ। এটাকে বলে চাইনিজ ভাষায় ভেলভেটিং। এই যে অল্প একটু সাদা অংশ দিলাম, এটা ভেলভেটিং। এটা হলে মাংসটা একটু বেশ স্মুথ থাকে আর কি। অল্প একটু কর্নফ্লাওয়ার দিব এর মধ্যে, হালকা একটু সয়া সস দিয়ে এটাকে মিলাই নিব, জাস্ট মাংসগুলো যাতে কোট হয় আর কি। হইল মিলানো, এখন আমি রান্নায় চলে যাই। দেখেন এইরকম, খুব বেশি না কিন্তু, সবকিছু অল্প অল্প। একটা প্যানে একটু তেল গরম করে এর মধ্যে অল্প একটু আদা রসুন 1 চা চামচের মতো এরকম কুচি কুচি করে দিয়ে দিব। জাস্ট হালকা করে একটু ভেজে নিব এটাকে। মাংসের সাথে এটা আবার ভাজা হবে। মোটামুটি একটু ভাজা হইলেই আমি এর মধ্যে মোটামুটি মানে এই পাশগুলা একটু বাদামি হওয়া শুরু করলেই, আর সব সময় কিন্তু এটা হাই হিটে রান্না করতে হবে। এই মাংসগুলাকে দিয়ে দেবো, যে মাংসগুলো আমি রাখছিলাম। তেল কম দিছি, আর একটু তেল লাগবে, দিয়ে দিলাম। আমি জালটা কমায় কথা বলি। মাংসগুলা যখন এরকম বাদামি বাদামি হয়ে ভাজা হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ, কচি পেঁয়াজ যে আমাদের কিনতে পাওয়া যায় পাতা সহ, তার গোড়ার দিকে যে এরকম পেঁয়াজটুকু থাকে সেইটুকু দিব। এখন জালটা বাড়ায় দিই, হাই হিটেই রান্না করার কথা। একটু নাড়াচাড়া করে এটাকে একটু মিলায় নিব। মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে স্বচ্ছ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজের বাকি অংশটুকু যে এরকম কাটা আছে এটা দিব। এই যে দেখেন, এগুলা যে হালকা একটু পানি দিব, ইচ্ছা করলে মুরগির স্টক থাকলে ওটাও দেওয়া যায়। খুব বেশি না, অল্প একটু, এটা শুকনা শুকনা টাইপের হয়। একটু সয়া সস, স্বাদ মতো চিনি। চিনি একটু বেশি দিতে হয়, একটু মিষ্টি টাইপের হয় জিনিসটা। মিলায় আমি একটা টেস্টটা দেখে নিই। হালকা একটু লবণ লাগবে। হইল। এখন এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার 2 চামচ গুলে রাখছি, সেই কর্নফ্লাওয়ারটুকু এর মধ্যে দিয়ে গ্রেভিটা করে নিব। কর্নফ্লাওয়ার সাধারণত রাখলে তলার দিকে জমে যায়। এখন আমি এটা একটু গুলায় নেই, গুলায় দেখি কতটুকু লাগবে। যতদূর আমার ঘনত্ব প্রয়োজন ঠিক ততদূর ঘন করে ফেলবো। এটা যথেষ্ট ঘন হয় একটা আর কি, মাখা মাখা। হ্যাঁ, হইল। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। চুলার জালটা বন্ধ করে দিই, মেখে নিয়ে এটাকে
হয়ে গেল আমার মঙ্গোলিয়ান বিফ। এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আমি। তো এই যে দেখেন হয়ে গেল আমার মঙ্গোলিয়ান বিফ। খুবই সোজা তৈরি করা, সাংঘাতিক মজা, খুব সহজ, কয়েক মিনিট মাত্র লাগে তৈরি করতে। এখনও দেখেন ধুমা উঠতেছে। এই শীতের দিনে একটু ফ্রাইড রাইসের সাথে খাইতে কি যে মজা লাগবে, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখেন আমি কত সহজে বানাই ফেললাম, আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন, তেমন কিছুই লাগে না। একবার বানা দেখেন, অবশ্যই মজা পাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।